প্রথমে এই ভিডিওগুলো একটু দেখুন। তো ভিডিওগুলো তো আপনারা দেখলেন। হ্যাঁ, ক্রিম আপা, এই ক্রিম আপারে চিনে না এমন কিন্তু লোক খুবই কম। সুস্থ হোক অসুস্থ হোক মোটামুটি সবাই চিনে। সে টিকটকে সেলিব্রিটি। হ্যাঁ, তার নিজের কোনো প্রতিভা নাই, কোনো কিছু নাই, ভালো কোনো কিছু নাই। সে ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করে সে আজকে ক্রিম আপা। তো ক্রিম আপারে মোটামুটি সবাই আপনারা চিনেন। তো এই ক্রিম আপার প্রথমে একটি ছেলে ছিল, তারপর একটি মেয়ে হয়েছে। ছেলেটা আলহামদুলিল্লাহ মাদ্রাসা লাইনে পড়াই যাচ্ছে, কিন্তু মেয়েটাকে দেখে আমার খুবই আফসোস হয়। এত ঠান্ডা, এত নম্র, এত ভদ্র একটা মেয়ে, বাচ্চা একটা মেয়ে, সেই মেয়েটাকে পাশে বসিয়ে রেখে সে গরুর মতন ইচ্ছা মতন খায়। মেয়ের মুখে সামনে নেয়, মেয়ের মুখে না দিয়ে সে তার মুখে খায়, তার মুখে দেয়। মানে কত বড় হারামির বাচ্চা চিন্তা করা যায়। একটা নাবালক একটা শিশু, অবুঝ একটা শিশুর সামনে থেকে খাবার নিয়ে সে খায়। বাচ্চাটারে একদম স্ট্যাচু করে কার্টুনের মতন খাড়া করায় রাখে, বসায় রেখে সে ভিডিও বানায়। বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দিয়ে মেয়েটাকে ধমকায়, ঝাড়ি দেয়, এবং কি গায়ে পর্যন্ত হাত তোলে। সে চিন্তা করেন এমন একটা অবুঝ নাবালক একটা শিশুকে সে টর্চার করে দিন রাত 24টা ঘন্টা। ওর ভিডিওগুলো আপনি ক্রিম আপার লেখা যদি টিকটকে সার্চ দেন, অসংখ্য ভিডিও আসবে যে ওর বাচ্চাদেরকে যে ও কিভাবে অন্যায় অত্যাচার করে এবং কি টর্চার করে। তো আমরা মাঝখানে আমি একবার কমেন্ট করছিলাম যে আপনি এই বাচ্চাটাকে শুধু এভাবে ধমকান কেন বা গায়ে হাত তোলেন কেন। তো ওনার একটা রিপ্লাই পাইলাম কি, মানে এরকম অসংখ্য আমার মতন অসংখ্য মানুষে কমেন্ট করছে এইসব ধরনের। তো ওনার রিপ্লাই যে আমার বাচ্চা আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত বিষয়, আপনাদের এত জলে কে লেগা। চিন্তা করছেন চোরের মার কত বড় গলা। সে চুরিও করবে আবার সিনা জুরিও করবে। সে তার নাবালক শিশুটাকে ভাবে টর্চার করতো। সে আমরা কোনো কিছু বলতে গেলে আমাদের উপরে রিয়াকশন করতো। তো একাই 100 যেই টিমটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সুন্দর একটা পদক্ষেপ নিছেন। এটা আরো আগে নেওয়ার দরকার ছিল। এই মেয়েটা বলেন, এই বাচ্চা একটা মেয়ে হাই মেডিসিন মাইরা তার চুলগুলোরে বিভিন্ন ধরনের কালার করতো, টানতো, মানে কি যে করতো। হ্যাঁ, বলতো কি সিস্টেমে তারা মাইর দিতেছে, সে তো বুঝবে না। চিন্তা করছেন এটি মা নাকি নরপিশ্বাস? একটা মা কিভাবে তার সন্তান এইভাবে টর্চার করতে পারে সামান্য ভিডিও বানাইতে নিয়ে? আমরা তো ভিডিও বানাই, দুষ্টামি করি, ফাইজলামি করি, আমরা তো সিরিয়াসলি ভাবে। ওই বেটা গাদার বাচ্চা গাদা, তোরা সিরিয়াস ভাবে নিবি না কি লেগা? এই বাচ্চাটার কি মাইরা তোর ভিডিও বানানোর কোনো ইয়ে আছে কে? তুমি যে এমনে হেমনে এইটা হেটা দেখা ভিডিও বানাও, সেগুলাতে তোমার পোষায় না? যে এই বাচ্চাটারে তোমার মাইরা তোমার ভিডিও বানাইতে হইব, এই বাচ্চাটারে তোমার ধমকায় তোমার ভিডিও বানাইতে হইব। ভিডিও তোমার যেদিক দিয়ে বইরা দেওয়া উচিত। একবারে 100 কাজ হয়েছে ভাই। আপনারা যে কাজটা করছেন এটা আরো আগে করা দরকার ছিল। এর এমন শাস্তি দিবেন যেন ওর এই শাস্তি দেখে কোনো বউ ব্যবসায়ী যেন এই বাচ্চাদেরকে অপমান অপদস্থ না করে, এরকম টর্চার না করে। বাচ্চারা যেন অন্তত মানুষ হতে পারে। ওদেরকে ছোটবেলা থেকে যদি আপনারা মিডিয়ার ভিতরে ঢুকান, বড় হইয়া অমানুষ হবে, জীবনও মানুষ হবে না। এটুকু আপনারা মাথায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ক্রিম আপার মতন কেউ আপনারা ভুলে এই সমস্ত কাজ করবেন না, তাহলে কিন্তু আপনাদের পরিণতিও সেম ক্রিম আপার মতন জেলে গিয়ে পস্তাতে হবে। ধন্যবাদ সবাইকে।